সংসারের যাবতীয় কাজ করেও যে আমরা নিজেদের সময় দিতে পারি বা নিজেদের যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো যে করতে পারি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো আর আমার সাথেই থেকো। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ সবাই একটা লাইক করে দিও। কিভাবে আমি আমার সম্পূর্ণ কাজটি শেষ করি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে সবাই কেমন আছো? ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করলাম দুপুর থেকেই, যেহেতু সকাল সকাল নাস্তা টাস্তা করে আমি রান্নাবান্নার কাজে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি একটু ডাল চচ্চড়ি করব, তাই আগে মেখে বসিয়ে দিলাম। আর অনেক দিন মন চাচ্ছিল যে জলপাই দিয়ে ডাল রান্না করে খাবো। আর শীতের দিন মানেই তো বোঝো, জলপাই দিয়ে ডাল রান্না করলে খুব ভালো লাগে। আর এই শিং মাছকেও কেটে নিয়েছি। শিং মাছটা অনেকেই খেতে পছন্দ করো না, কিন্তু আমার কাছে, আমিও আগে খেতাম না, কিন্তু যাদের শরীরে রক্ত কম বা নেগেটিভ ব্লাড তাদের জন্য খুবই এটা ভালো। আর আমিও যেহেতু নেগেটিভ ব্লাড, তাই আমার এই ডক্টরে সবসময় সেফভাবে থাকতে বলেছে, আর যাতে যেসব জিনিস খেলে রক্ত হয় ওইসব জিনিস খেতে বলেছে, তাই খাই। আর বন্ধুরা, আমার ভিডিওটা যারাই দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর আজকে টাইটেলটা দেখেই বুঝতে পারছো যে আমি কি সম্পর্কে কথা বলবো। বন্ধুরা, সংসারের কাজ আমরা সবাই করি কম বেশি, আর যাদের সংসারে কেউ সাপোর্টার থাকে না তারা তো সারাদিনই সংসারের সকল কাজ নিজের হাতে করে। ইনশাআল্লাহ আমার হয়তো সাপোর্টার আছে, আমার শাশুড়ি আম্মা আছে, সবটাই উনি করতে পারে আর আমাকেও হেল্পও করে। তারপরেও সংসারে অনেক কাজ থাকে যেগুলো করেও আমি বাড়তি আবার কিছু কাজ করি। আর যেসব আপুরা সংসারে সম্পূর্ণ কাজ করেও বাড়তি কাজ করে তাদের সাথে তো আর কথাই নাই। কিন্তু যেসব আপুরা ভাবে যে সংসারের কাজ করেও বাড়তি কোনো কাজ করা যায় না, আজকে তাদের উদ্দেশ্যেই কিছু কথা। আমি মোটামুটি সবই করি, করার পর দেন আমি আমার সংসারের সকল কাজগুলো গুছিয়ে নিই। তারপর আমার টেইলারের কাজ, হাতের কাজ এগুলোও করি। আর সেটা সম্পর্কে আজকে কি বলবো তোমাদের সাথে, কিভাবে কাজগুলো সুন্দরভাবে রুটিন মাফিক করেও আমি এই কাজগুলো করতে পারি। আর সেই সাথে দেখো, আমি শিং মাছের কারিটাও বসিয়ে দিয়েছি। সকল মশলা টশলা দিয়েই বসিয়েছি। শিং মাছে জানোই তো একটু মশলা লাগে। আর কারা কিভাবে শিং মাছ রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তো আগে খেতাম না, কিন্তু এখন খাওয়া শুরু করেছি, যেহেতু এটা অনেক শরীরের জন্য উপকার। আর আমি সকাল সকালে ঘুমতে উঠি, আমার যেহেতু হাজব্যান্ড 8টা বাজে চলে যায়, তাই সকালের নাস্তাটা আমাদের 8টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর নাস্তাটা করে আমি কখনোই বসে থাকি না। নাস্তাটা করার পরে আমি দেখা যায় সকালের কিছু টুকটাক কাজ থাকে, বিছানা গোছানো, পরে সব কিছু ফার্নিচার টার্নিচার মোছা, এগুলো দ্রুত করে নিই। করার পরে রান্নাঘরে চলে আসি, যেহেতু শীতের দিন সকালটা তাড়াতাড়ি মনে হয় চলে যায়, দুপুরবেলা গড়িয়ে যায়। আর রান্নাটা আমি সব সময় একটা রুটিনে করি, 10টার পরে আমি রান্নার ঘরে চলে আসি। আর দেখো, এর সাথে আমি আজকে মূলা রান্না করব, যেহেতু আমার মূলা তরকারিটা শীতের দিন খুব ভালো লাগে। আর এই মূলাটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে শাক করি সেই শাকের সাথে মূলা যেটা থাকে ওটা অনেকে হয়তো ফালাই দেওয়া, আমরা এটাকে ডেরা বলি, ডেরা মূলা যেটা। এই ছোট ছোট মূলাগুলো রান্না করে খাওয়া যে কি মজা, সেটা তোমরা একবার রান্না করলেই বুঝতে পারবে আপেরা। আর যেসব আপেরা আমার ভিডিওতে লাইক দাও না, প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো। আর আপেরা, হ্যাঁ, আমি যেহেতু সেলাই কাজ করি, এই যে বললাম রান্নাবান্না শেষ করি 12টার মধ্যে, আমার রান্নাবান্না শেষ হয়ে যায়। দেন গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে আমি দুপুরের লাঞ্চটাও 2টার আগেই করে নিই। তারপরে আমার সেলাই কাজের সকল কাজ আমি করি, যেহেতু আমার বিকালটা সারা বেলা অবসর যায়। নামাজের টাইমে নামাজটা শুধু পড়ি, রাতের বেলাও আমি কাজ করি। তোমাদের সেটাও দেখাবো, আজকে সারাদিনের রুটিনটাই তোমাদের সাথে দেখাবো।
কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করলে কোনো সমস্যা হয় না আপেরা, সব কাজই করা যায়। বেলা ছোট হোক আর বড় হোক, যেটাই তোমার ঘড়ির টাইম তো একই আছে। হয়তো রাতের বেলা মনে করবা কাজ করব না, এটা মনে করার কোনো কথা নয়, তোমার কাজ তুমি করবে। আমি তো পারলে রাতের বেলাও ঘর গুছাই, রাতের বেলাও অনেক ঘর মুছি অনেক সময়। যাই হোক, আমার মাছের কারিটা হয়ে গেছে, আর এখন দেখো যে ডালটা বসিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। আর শীত মানে ধনেপাতা, জলপাইয়ের ডাল, এগুলো না হলে ভালোই লাগে না। আর আপিরা, তোমরা যদি সুন্দরভাবে কাজ গুছিয়ে করতে পারো তাহলে দেখবে তোমাদের সময়টা অনেক বেঁচে গেছে, আর সেই সময়টা তোমরা কাজে লাগিয়ে নিজের কাজগুলো করতে পারবে। আর যারা টেলার কাজ পারো তারা তো নিজেদের জামা নিজেরাই বানাও, আর যারা পারো না তারা শিখে নিতে পারো, কারণ এই কাজটা এতটা কঠিন না আপেরা, অনেকটাই সহজ। আর আমি ওই ভিডিও তোমাদের দেখিয়ে দেব, যারা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের টেলার কাজটাও শিখিয়ে দিব। নিজেদের জামা যদি নিজেরা বানিয়ে পরি তাহলে সমস্যা কি আপিরা বলো। আর এই যে দেখো সেই ছোট ছোট মূলার ঢেঁড়া, আমরা ঢেঁড়া বলি, তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এটা আমি সব মশলা টশলা দিয়ে যে দেখো আমি কষিয়ে নিয়েছি, যেহেতু আমি রান্না তোমাদের কি আর দেখাবো, সব আপিরা ভালো ভালো রান্না করে, কি মজার মজার। তা রান্নার রেসিপি ওভাবে বললাম না, যেহেতু আজকে আমি মূলাটা রান্না করতেছি, হয়তো এটা অনেকে খাও না বা অনেকে ফালাই দাও, অনেকে পছন্দ করো না বা অনেকে জানো না যে এটা রান্না করা যায়, তাই এটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। দেখতেই পাচ্ছ আমার মূলার ডাঁড়াগুলো হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, মানে এখনও রান্না হয়নি, কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নিলে মূলার গ্রানটা যেইটা থাকে, স্মেলটা ওইটা থাকে না। আর রান্না ভালো করে করতে পারলে মূলার, আর এই এটা তো ছোটো মূলা, এই ছোটো মূলার কোনো স্মেলও হয় না। আপনারা জানি না তোমরা কে কীভাবে কাজ করো, বা তোমরা সংসারের কাজ করেও বাড়তি কী কী কাজ করো কোন সময়ে, কিন্তু আমার মনে হয় সংসারের সকল কাজ গুছিয়েও তোমরা এই কাজগুলো করতে পারো। যেহেতু আমি সকালবেলা সুন্দরভাবে রুটিন মাফিক উঠে আমি কাজগুলো সেরে ফেলি, আবার 1 ঘন্টা আমি হাতের কাজও করি, 9টা থেকে 8, 10টা, 10:30 পর্যন্ত। তারপরে আমি চুলার পাশে আসি। আর এই দেখো আমার মূলা তরকারিটা হয়ে গেছে, আমি এইভাবেই নামিয়ে ফেলবো একটু ধনেপাতা দিয়ে। যেহেতু ধনেপাতার সিজন, সব তরকারিতে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না, আর মূলা তরকারিতে ধনেপাতাটা আরও বেশি ভালো লাগে। দেখা যায় ধনেপাতার স্মেলটা মূলার স্মেলটাকে একটু করে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো আমি দুপুরের সব রান্না বান্না শেষ করে দেন আমি বিকেল দিকে, মানে বিকেল কি দুপুরের পরেই আমি আমার কাজ নিয়ে বসে যাই। আর আজকের এই কাজটা আমি একটু সিম্পলের মধ্যেই করছি, কিছু এটা একটা ফতুয়া, আর এই ফতুয়াটার মধ্যে জাস্ট একটু এক সাইডে আমি ফুলটা উঠাবো, মানে একটু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর আজকে শিলিটা একটু ভিন্ন টাইপের, তোমরা দেখতে থাকো। আসলে সংসারের সব কাজ করেও যে আমরা এসব কাজ করতে পারি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা। আর আমার আপিরা যাতে ভাবে যে আমি সংসারের সব কাজ করেও যে এই কাজ করি সেটাই তোমাদের সাথে দেখানো আর কি, যে মেয়েরা চাইলে সব পারে, সংসারও গুছাতে পারে, আবার হাতের কাজ হতে শুরু করে সব কিছুই করতে পারে। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি সব কিছুই করতে পারবে। আর সময় যতই বড় হোক ছোট হোক, সময় তো সময়ই, ঘড়ির টাইম একই হবে, তুমি যদি সেই টাইম অনুযায়ী কাজ করো। হ্যাঁ, বেলাটা এখন অনেক ছোট হয়ে গেছে, 5টা বাজলে এখন আজান দিয়ে দেয় মাগরিবের, কিন্তু আজানের পরও তো মানুষ কাজ করতে পারে, তাই না? আমি তো আজানের পরও নামাজ পড়ে দেন কাজগুলো করি, আমার যে রুটিন সেই রুটিনেই আছে, খালি রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। আর এটা আমার সব সময়ই, গরমের দিন বলো শীতের দিন বলো, আমি সবসময় দুপুরে রান্নাটা 12টা 12:30টার মধ্যে শেষ করতে চেষ্টা করি। আর এই দেখো আজকে শিলিটা বলেছিলাম একটু ভিন্ন আপিরা, এই শিলিটা আমার খুব ভালো লাগে, এটা একটা পাটি ডিজাইন বলে, আমরা যে পাটি বুনাই সেই পাটি বুনানোর মতো এই ডিজাইনটা। তোমরা এটা যে কোনো একটু ফ্লাওয়ার টাইপের, মানে একটু আলগা আলগা থাকবে, এই ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ। আমি আর অফ ক্যামেরা আগে একটা করে নিয়েছিলাম, আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না আপিরা তো আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি আমার ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।
আর আমাকে ভালো লেগে থাকলে তো অবশ্যই অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশন। আর যেসব আপিরা ভিডিওতে কমেন্ট করো, অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো, অনেক ভালো লাগে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপিরা আমাকে ভিডিও দেখো কিন্তু একটা লাইক দাও না, প্লিজ তাদেরকে বলতেছি আমার ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে নিও। তোমরা আমাকে ভালোবাসো জানি, হয়তো লাইক দিতে ভুলে যাও, কিন্তু মনে করিয়ে দিলাম তোমাদের। আমার ভিডিওটা দেখার সময় তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো আমি এখন একটা ডাল ফোট দিয়ে নিব, ডাল ফোট দিয়ে আমি এই পাতার ডিজাইনটা করে নিব। আর দেখতেই পাচ্ছ আমি সুতাটা একটু মোটা নিয়েছি, যেহেতু এটা একটা আলগা আলগা একটা ফুলের মতো থাকবে, তাই সুতাটা আমি একটু মোটাই নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার শিলিটা কমপ্লিট হয়ে গেছে, এটা আর একটা পাতার ডিজাইনটা করব। আপিরা আমরা যারা সংসারের কাজ করে ও এসব কাজ করি, তারা তো জানোই কতটা কষ্ট হয়। সারাদিন নিজের সময় দেওয়া তো দূরের কথা, নিজের খেয়ালটুকু নিতে হয়তো মাঝে মধ্যে ভুলে যাই যে নিজেকে একটু যত্ন করতে হবে। আর এই শীতের দিনে তো কি বলবো, আমার যেহেতু ড্রাই স্কিন, অনেক স্কিনের সমস্যা হয়ে যায়। আর প্রচুর পরিমাণে পানি খেতেও ভুলে যাই আমি মাঝে মধ্যে। কাজ করতে করতে এরকম একটা সময় হয় যে কাজের নেশায় পড়ে যাই। আর একদিন তোমাদের সাথে আমার টেলারের কাজগুলো আমি শেয়ার করবো আপিরা আস্তে আস্তে। এখন যেহেতু হাতের কাজগুলো নিয়েই তোমাদের সাথে বসি, টেলারের কাজগুলো দেখানো হয় না, কিভাবে আমি কোন সময় টেলারের কাজগুলো করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার ফুলটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।